আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। এই বিষয়টা গুরুত্বের সহিত আলোচনা করা হয়, কিন্তু আমরা গুরুত্ব দিই না। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা হালাল উপায়ে কেন উপার্জন করব? হালাল উপার্জন আমরা কেন করব? আমাদের উপার্জনটা হালাল হতে হবে কেন? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমনিভাবে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেন, ঠিক তেমনিভাবে হালাল পন্থায় উপার্জন করার কথাও কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ। সুতরাং আমাদের কাজ হচ্ছে হালাল পন্থায় উপার্জন করা। এখন কথা হচ্ছে আমরা কেন করব? এর এক নম্বর দলিল হিসেবে আমরা কোরআন থেকেই নেই। কোরআনে কারীমের সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষরা, এই পৃথিবীর মধ্যে যা কিছু পবিত্র আছে, ভালো আছে, এইগুলো তোমরা গ্রহণ করো। এই আয়াতে দেখেন আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেন নাই, মুমিনদেরকে বলেন নাই, বলেছেন মানুষদেরকে। কারণ মানুষ আল্লাহ সৃষ্টি করছেন। একজন বাবার সন্তান যদি খারাপও হয়, বাবা কিন্তু খারাপ মনে করে না। ভালো হওয়ার জন্যে, ভালো পথে চলার জন্যে, ভালো জীবনযাপন গঠন করার জন্যে বাবা নির্দেশ দিয়ে থাকেন। ঠিক তেমনিভাবে এই দুনিয়াতে সব মানুষ আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যেন সবাই ভালো থাকে, সে কাফের হোক, মুশরিক হোক, তাদেরকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন যে তোমরা পবিত্র জিনিস গ্রহণ করো, ভালো জিনিস গ্রহণ করো। কেন গ্রহণ করব? যে ভালো জিনিসের ভালো প্রভাব আর খারাপ জিনিসের খারাপ প্রভাব। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ভালো জিনিস গ্রহণ করার জন্যে আল্লাহ অর্ডার দিয়েছেন। সুতরাং ভালো জিনিস খাওয়া, পবিত্র জিনিস খাওয়া, সেটা আমার আপনার উপর ওয়াজিব হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমাদের নামাজ শেষ, তখন তোমরা রিজিক অন্বেষণের জন্য বেরিয়ে পড়ো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন, ফাইদা ফারাগতুম মিনাস সালাত ফাখরুজু লিতিজারা। যখন তোমাদের নামাজ কালাম সব শেষ, তখন তোমরা ব্যবসা বাণিজ্যের দিকে, তোমরা তোমাদের পেশার দিকে চলে যাও। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হালাল রুজি উপার্জন করা আমাদের জন্য তলব করা, হালাল রুজি তলব করা, তালাশ করা, সেটা আমার আপনার উপর ওয়াজিব করে দিয়েছেন। এখন আসুন আমরা আর কেন, কী কারণে হালাল উপার্জন করব? হাদিস থেকে দেখেন, এই হাদিস থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে হালাল উপার্জন একজন মানুষকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে কি, যখন একজন মানুষ আল্লাহর কাছে হাত উঠায়, তখন আল্লাহ তাআলা তার হাতকে কবুল করে নেয়, দোয়াকে মঞ্জুর করে নেয়। এটাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। দেখেন, হাদিসে মুবারাকার মধ্যে বলা হয়েছে, ইযা তুলিয়াত হাযিহিল আয়াতুল মুবারাকা ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই আয়াত যখন আল্লাহ নবী ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সামনে যখন এই আয়াতটা পাঠ করা হলো, ইযা ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই আয়াত যখন তেলাওয়াত করা হলো, তখন সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। নবী তখন বললেন, আতিব মাতআমাক, তোমার খাবার দাবার, পানাহার, পোশাক পরিচ্ছদ সব পবিত্র রাখো, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তখন তুমি মুস্তাজাবাদ দাওয়া হতে পারবে। তাহলে বুঝে গেল মুস্তাজাবুদ দাওয়া হওয়া হালাল রিজিকের উপর নির্ভর করে। 2 নম্বর, হালাল জিনিস ছাড়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য আমাকে আপনাকে হালাল জিনিস গ্রহণ করতে হবে। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস, হারাম জিনিস গ্রহণ করেন না, তিনি হালালটাই গ্রহণ করেন। আরেকটা উপায়, আরেকটা কারণ, সেটা হচ্ছে হালাল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। দেখেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য আমাকে প্রেরণ করছেন। এই গোলামির মূল টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া। এই জান্নাতে যাওয়ার মধ্যখানে একটা পার্টিশন আছে, একটা বাধা আছে। এই বাধাটা হচ্ছে হারাম। এর মানে হারাম যদি কেউ খায়, তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। হাদিসে মুবারাকে স্পষ্টভাবে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম জিনিস দ্বারা, খাবার দ্বারা গঠিত। এমন শরীর, এমন জিসিম জান্নাতে যাবে না। অন্য হাদিসে ঠিক এরকমই কথা এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহ। যে শরীর হারাম দ্বারা গঠিত, এই শরীর জান্নাতে যাবে না। এই সমস্ত কারণে আমরা মূলত হালাল উপার্জন আমাদেরকে করতে হবে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এই জিনিসটাই আমরা বুঝতে পারলাম যে হালাল রুজি উপার্জন করা, সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। হালাল রুজি অন্বেষণ করা, সেটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। হালাল ইনকাম ছাড়া, হালাল খাবার ছাড়া
আপনার দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না, এমনকি জান্নাতেও যাওয়া যায় না। আসুন আমরা হালাল খাবার খাই, আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে ভালো রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করুন, আমিন।